আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের গণিতের 18 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা বয়স সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করব। বেসিক্যালি যদি বলি যে সমীকরণ গঠন, আমরা যে সমীকরণের উপরে গত ক্লাসটা নিয়েছি সেখানে আমরা সরল সমীকরণ দেখেছি, বহুঘাতী সমীকরণ আমরা দেখেছি। এরপরে আমি আপনাদেরকে ধারণা দিয়েছিলাম যে কথায় বা লিখিত কোনো যদি আ প্রশ্ন থাকে সেখান থেকে সমীকরণ আমাকে তৈরি করে নিয়ে সেই সমীকরণটা সমাধান করে আনসারে কিন্তু আসতে হয়। তো বয়সের যে গণিতগুলা রয়েছে, বয়স সম্পর্কিত যে সমস্যাগুলা থাকে, এই সমস্যাগুলাতে কিন্তু আপনাকে সমীকরণ সরি, এই যে প্রশ্ন থেকে সমীকরণ একটা তৈরি করতে হয়। সেই সমীকরণ সলভ করার মাধ্যমেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসারটা চলে আসে। এবং আ অনুপাত এবং আমাদের যে সমীকরণ, অবশ্যই তো সেখানে সমীকরণটা দাঁড় করাইতে হবে। তবে অনুপাতের যে ক্যালকুলেশনগুলা ছিল, সেগুলাও কিন্তু এখানে আসে। তার মানে পাটিগণিত এবং বীজগণিতের সম্মিলিত একটা জায়গা হচ্ছে এই যে বয়স সংক্রান্ত যে ম্যাথগুলা রয়েছে, সেইটা। আশা করি আজকের ক্লাসে অল্প সময়ের মধ্যে আপনারা খুব এনজয়ের সাথে ক্লাসটি শেষ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। নোট অবশ্যই করতে হবে। আমার ক্লাসে নোট ছাড়া কিন্তু কোনো উপায় নেই। বরঞ্চ নোট না করা যদি করতে নাই মন চায় তাহলে ক্লাসটি করারই দরকার নেই। কারণ এতে করে আপনি বেনিফিটেড হবেন না। শুধু সময় নষ্ট করার তো কোনো মানে হয় না। এবং আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা তাদের পরীক্ষার অবস্থার কথা জানাবেন। যারা পরীক্ষা এখনো দিচ্ছেন না, সুযোগটা কাজে লাগান। যদিও যেহেতু এখনো আপনার সুযোগটা রয়েছে, যারা বইটি এখনো সংগ্রহ করেন নাই, ইংলিশ মজা আ পেইজে আপনার ইনবক্সে হোক বা আ অ্যাপ থেকে হোক আপনারা বইটা সংগ্রহ করে নেবেন। ইনবক্সে নক দিয়েই আপনি নিয়মাবলী জেনে নিবেন। দিয়ে বইটা সংগ্রহ করে রুটিনটা নামিয়ে রুটিন অনুযায়ী পরীক্ষাগুলা দিতে থাকুন। আপনারা সালাম দিচ্ছেন অনেকেই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছি জন্যই আমরা সঠিক সময়ে ক্লাসে আসতে পেরেছি। আমি একদমই সহজ থেকে শুরু করতেছি। এই প্রশ্নগুলা যখন আপনি পড়বেন, পড়ার সময়ই চিন্তাভাবনা করবেন। বিশেষ করে কিছু জিনিস আছে যেগুলো আমরা পড়বো, ব্রেন দিয়ে চিন্তা করে সাথে আনসারে চলে যাব। পরীক্ষার হলে গণিতকে যদি শুধু পরীক্ষা হিসেবেই ফেস করেন তাহলে অনেক কিছু কঠিন মনে হবে। কিন্তু আপনি যখন হাটবাজারে গণিতের ক্যালকুলেশনগুলা করেন, কোনো দোকানে গিয়ে মুদির দোকানে যেয়ে অনেকগুলা পণ্য কিনতেছেন, কোনোটা ২৫০ গ্রাম কিনতেছেন, কোনোটা ১/২ কেজি, ০.৫ কেজি, ৫০০ গ্রাম কিনতেছেন। কিন্তু ফ্র্যাকশন হিসাব করাও তখন আপনার সমস্যা হয় না। কারণ আপনি তো মনে করেন না যে আমি পরীক্ষার হলে আছি। তখন আপনার টাকা কেমনে আমি যেন লস না খাই, নিজের লস আর লাভের হচ্ছে হিসাব আপনারা করেন। তখন আপনারা ঠিকভাবেই কিন্তু ক্যালকুলেশনগুলো করতে পারেন। ঐরকমভাবে করলে এই জিনিসগুলো অনেকটা ইজি হবে। আমি সব নিয়মগুলোই আপনাকে দেখাবো। মানে অ্যাকচুয়ালি লিখিত কিভাবে করবেন এবং শর্টকাট কিভাবে আপনি এপ্লাই করতে পারেন সেই জিনিসগুলো দেখাবো। যদিও শর্টকাটের জন্য কোনো নতুন সূত্র মুখস্থ করতে হবে না। জাস্ট টেকনিকগুলা বুঝে নেওয়া। বেসিকটা বুঝলেই টেকনিকটা বুঝে ফেলতে পারবেন। চলুন আমরা প্রথম প্রশ্নটা সমাধান করি। বলতেছে কমলা ও তার যমজ ২ বোনের বয়সের সমষ্টি, সমষ্টি মানে যোগফল ২৩ বছর। কমলা ও তার যমজ ২ বোন। তাহলে এরা কিন্তু ৩ জন আছে এখানে। কি আছে? ৩ জন আছে। আমরা যদি বলি কমলা প্লাস এই যে যমজ, যে যমজ মানে এখানে কয়জন আছে? ২ জন আছে। এদের বয়সের সমষ্টি এজন্য যোগ দিয়েছি ২৩ বছর। এরপরে বলতেছে যমজ যে বোন ছিল, যমজ বোনদের প্রত্যেকের বয়স ৬ বছর। যমজদের বয়স তো সমান হবেই। তাহলে যমজের প্রত্যেকের বয়স যদি ৬ বছর হয়, ২ জন, তাহলে ২ জনের বয়সের সমষ্টি আমরা জানবো যে এই যে যমজ, এই যমজের তাহলে যমজ ২ জনের বয়সের সমষ্টি কত? ১২ বছর হবে। এখন এই যমজটা বিয়োগ যদি দিয়ে দেই তাহলেই তো কমলার বয়সটা পাবো। বিয়োগ করে দিলে আমরা এখানে পাচ্ছি ১১ বছর। এইটা হচ্ছে এই কমলার বয়স। এই যে প্রশ্নটা নিয়েছি, আমি যে প্রশ্নগুলো নেই, আমি যে সহজ প্রশ্ন বানাই দেই, ব্যাপারটা এরকম না। এইটাও কিন্তু পরীক্ষায় এসেছে। সেই আসা প্রশ্নই আমি হচ্ছে উদাহরণ হিসেবে আপনাদেরকে সমাধান মানে হচ্ছে করে দেই। আবার সেইটাই কিন্তু আপনাদেরকে টেস্টের মধ্যে দেই। মানে আমার ক্লাসে যত ম্যাথগুলা দেখেন সবগুলা ম্যাথ কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। ওকে, এবার যদি এই প্রশ্নটার সমাধানটা আপনারা করেন, আস্তে আস্তে দেখেন, একদম সহজ দিয়ে শুরু করলাম। পিতা ও ২ পুত্রের গড় বয়স, পিতা, বাবা
ও তার 2টা পুত্র, গড় বয়স হচ্ছে 25 বছর করে। গড় মানে তো আমরা জানি এভারেজ, সবার সমষ্টি বের করে সংখ্যা দিয়ে ভাগ করা। তাহলে এই যে পিতা এবং 2 পুত্র, পিতা ও 2 পুত্র, 2 পুত্র কয়জন হইল তাহলে? 3জন। এই 3জন সমষ্টি কত হবে? প্রতিজনের অ্যাভারেজ যদি মানে অ্যাভারেজে যদি 25 হয়, 3 দিয়ে তাহলে আমরা গুণ করবো, যেহেতু তারা 3জন, এদের সমষ্টি তাহলে 75 বছর। এদের বয়সের সমষ্টি হচ্ছে আমার 75 বছর। 2 বছর পূর্বে চিন্তা করেন, প্রশ্ন এবার দেখেন। একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন? আমি কিন্তু পুরো প্রশ্নটা পড়ি নাই। পুরো প্রশ্ন না পড়ে এই যে প্রথম যে এতটুকু পড়লাম, এখান থেকেই আমি কিন্তু একটা সমাধানে এসেছি। তো এই যে সমাধানটা করলেন, এই সমাধানটা কি আমরা খাতায় করবেন আপনি, মানে কোশ্চেন, যে কোশ্চেনে কি এরকম করে করবেন এক লাইন না, কিন্তু আমি এইটা বোঝালাম আপনার ব্রেনে এতটুক চিন্তা কিন্তু পড়বেন, পড়ার সাথে সাথে আপনার ব্রেনে এই চিন্তাটা করতে হবে। মানে এতটুক পড়ছেন, কোনো ব্রেনের মধ্যে আপনি কোনো চিন্তাই করেন নাই, দিয়ে পরের বাক্যে চলে গেছেন, এই কাজটা করা যাবে না। এই কাজটা করা যাবে না, এবং বাসাতেই আপনি এইভাবেই চিন্তা করবেন, এতে করে আপনার ব্রেন দেখবেন আস্তে আস্তে ডায়নামিক হবে, আস্তে আস্তে আপনার ব্রেন অনেক বেশি সচল হয়ে যাবে। পিতা ও 2 পুত্রের গড় বয়স 25, এইটা পড়ার সাথে সাথে আপনার ব্রেন ক্যালকুলেশন করে ফেলতে হবে। ও আচ্ছা, 3জনের গড় বয়স যেহেতু 25, 3জনের সমষ্টি তাহলে 3×25 = 75 বছর। এটা আপনার ব্রেনে ক্যালকুলেশন করছেন, এখন পর্যন্ত খাতায় কিন্তু বা প্রশ্নপত্রে কিন্তু আপনি কোনো ইয়েই দেন নাই, মানে কোনো কিছুই আপনি এখনো কোনো দাগই দেন নাই, কিন্তু আপনার ব্রেনে এই ক্যালকুলেশনটা করতে হবে। 2 বছর পর, 2 বছর পূর্বে, 2 বছর পূর্বে, যদি পূর্বে বানানটা ভুল আছে, পূর্বে 2 পুত্রের বয়সের গড় ছিল 12 বছর। একটু চিন্তা করে দেখেন, অন অ্যাভারেজে তারা 2 বছর পূর্বে 12 বছর করেছিল। এইটা আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন। প্র্যাকটিক্যালি যদি চিন্তা করেন যে 2 বছর পূর্বে 2জন, ধরেন আপনারা 2 ভাই যমজ, আবার যমজ না থাকলে আবার মানে ধরার কথা বলতেছি, এটা ধরেন, অনেকে আবার ধরতে সমস্যা হলে চিন্তা করেন আপনার ফ্রেন্ড যমজ 2জন আছে। তো 2 বছর পূর্বে যদি তারা 12 বছর করে হয়, তাহলে গড় 2 বছর পরে, তার মানে এখন বর্তমান, যে বর্তমানে তাদের গড় কত, এর সাথে 2 যোগ হবে, বর্তমান গড় তাহলে কত হবে? বর্তমান গড় হচ্ছে 14 বছর করে হবে। 2 বছর পূর্বে গড় 12 বছর, তার মানে বর্তমানে, বর্তমানে তাদের গড় হচ্ছে 14 বছর করে। তাহলে বর্তমানে এই যে 2 ভাই 2 পুত্র, এদের সমষ্টি কত হবে? তাহলে যেহেতু 2জন, 2 × 14, এই যে 14 × 2 = 28 বছর কিন্তু তাদের সমষ্টি হবে। তাহলে বর্তমানে বাবা এবং 2 পুত্রের সমষ্টি হচ্ছে আমার 75 বছর, আর বর্তমানে 2 পুত্রের বয়স সমষ্টি হচ্ছে 28 বছর। আমরা যদি 5×15, তাহলে 7, 3, 4, 47 বছর হচ্ছে বর্তমানে বাবার বয়স। প্রশ্নে বলতেছে 5 বছর পরে পিতার বয়স কত বছর? তাহলে বর্তমানে বাবার বয়স যদি 47 হয়, 5 বছর পরে পিতার বয়স তাহলে কত হবে? 47 আর 5-এ 52 বছর। তাহলে বর্তমানে কি হবে? বর্তমানে হচ্ছে আমার, বর্তমানে 47 এবং 5 বছর পরে 52 বছর। এইটাই হচ্ছে আমাদের পুরো টেকনিকটা। এখন বলেন আমাকে যে এইটা তো আমি আপনাকে কিছু কিছু লিখেছি, কিন্তু পরীক্ষার হলে যখন আপনি চিন্তা করবেন, পরীক্ষার হলে বাসাতে এই চিন্তাটা বাসাতেই করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যেই প্র্যাকটিসটা বাসাতে আপনার নাই, সেইটা পরীক্ষার হলে কোনোদিনই আপনি ফলাফল হিসেবে পাবেন না। এই জন্য বাসায় প্র্যাকটিস করতে হবে। আপনি প্রথমে ব্রেন চিন্তা করতে পারতেছে না, একবার এটা আপনি লিখে লিখে সমাধান করেন। তারপরে এই ম্যাথগুলো করার জন্য ব্রেন দিয়েই করতে হবে। পিতা ও 2 পুত্রের গড় বয়স 75, গড় বয়স 25, তার মানে তাদের সমষ্টি 3×25 = 75। 2 বছর পূর্বে 2 পুত্রের বয়সের গড় 12 বছর। 2 বছর পূর্বে যদি গড় 12 বছর হয়, তাহলে এখন বর্তমানে 14 বছর, 12-র সাথে 2 যোগ করে, যেহেতু 2 বছর হয়ে গেছে, 14 বছর তাদের গড়। তাহলে বর্তমানে তাদের সমষ্টি কত? 28 বছর সমষ্টি। 75 থেকে 28 আমি বিয়োগ করলে, তাহলে প্রথম যে আমার ক্যালকুলেশন, আমি প্রশ্নপত্রে এই ক্যালকুলেশনটা আমি করতে পারি। কারণ যদি আমি এই বিয়োগটা মুখে মুখে না করতে পারি, তাহলে যেন আমি সময় ক্ষেপণ না করে সরাসরি প্রশ্নপত্র আমরা লিখে ফেলবো। আমি পরীক্ষার হলে কি করবেন সেটা কিন্তু বলতেছি। করে 47 বর্তমান, 5 বছর পরে
বের করে ফেলবেন। এবং আরও ইন্টারেস্টিং প্রশ্ন এবার এইটা দেখেন, এই প্রশ্নটা আপনারা কি চিন্তা করবেন। আগে প্রশ্নটা পড়েন, একটা না প্রথম বাক্যটা পড়বেন। প্রথম বাক্যটা, পিতা ও 3 পুত্র, পড়তেছেন আর মাথার মধ্যে সাথে সাথে চিন্তা হচ্ছে পিতা ও 3 পুত্র, তার মানে 4 জনের হিসাব আমরা করতেছি। 3 পুত্র আর পিতা দিয়ে 4 জন। 3 পুত্রের গড়, 4 জনের গড়, গড় বয়স অপেক্ষা মাতা ও 3 পুত্রের, তার মানে একবার 3 পুত্রের সাথে বাবার বয়স নিয়েছে 4 জন, তারপরে 3 পুত্রের সাথে মাতার বয়স নিয়েছে 4 জন। তো এই যে দুই জায়গাতে যে আমরা গড় করলাম, একবার বাবার সাথে 3 পুত্র নিয়ে গড় করতেছে, আবার মাতার সাথে 3 পুত্র নিয়ে গড় করতেছি। তো এই গড়ের ডিফারেন্স পাওয়া গেছে 2 বছর করে। দেখেন ব্যাপারটা, 4 জন মানুষের গড় বের করতেছি। প্রথমে বাবার সাথে গড় বের করলাম, দিয়ে সে ফর এক্সাম্পল বাবার সাথে গড় পেলাম 15 বছর। এখন মায়ের সাথে যখন গড় বের করছি তখন পাইছি 13 বছর। আমাকে বলেন তো যে 3 পুত্র তো সেমই আছে, 3 পুত্রের বয়সের তো কম বেশ হয় নাই। 3 পুত্রের বয়স, ওই একই 3 পুত্রের বয়স বাপের সাথে নিলে গড় যত হয়, মায়ের সাথে নিলে 2 কম হয়। এর কারণটা কি? এর কারণটা তো আমাদের সমাজে আমরা তাকাইলেই বুঝতে পারি। আমাদের বিশেষ করে আমাদের জেনারেশনের বাবা মার বয়সের গ্যাপ কিন্তু স্বাভাবিকভাবে ইন জেনারেল কেসে বাবারা কিন্তু মায়েদের চাইতে কয়েক বছরের করে বেশি থাকে, কয়েক বছর করে বেশি থাকে। তো এবার একটু চিন্তা করেন, এই প্রশ্নটাতে বয়সটা কয় বছর বেশি? এই যে গড় যে 2 বছর করে করে কম হইল, 4 জন মানুষের গড়ে 2 বছর করে কম, মানে 4 দুগুণে 8 বছরের ডিফারেন্স, সমষ্টিতে 4 দুগুণে 8 বছরের ডিফারেন্স। এই 8 বছরের ডিফারেন্স হচ্ছে অ্যাকচুয়ালি ওই বাবা আর মায়ের মধ্যে। তো কে বড়? বাবা বড়, কারণ বাবার সাথে গড়টা বেশি হয়েছে আর মায়ের সাথে গড়টা কম হয়েছে, তার মানে মা ছোট। তো এখানে বলতেছে পিতার বয়স যদি 32 বছর হয়, মাতার বয়স কত? তো মা তো পিতার চাইতে ছোট, কয় বছরের ছোট? এই যে 8 বছরের ছোট। 8 বিয়োগ করলে হয় 24 বছর। আমাকে একটু বলেন আপনারা বুঝতে পারলেন কিনা। সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা দেখছেন? এই ম্যাথের কিন্তু আমি কোনো সমীকরণের মধ্যেই যাই নাই, কারণ এটাতে সমীকরণ তো, এটা সিম্পল হিসাব, আমার ব্রেন দিয়ে চিন্তা করব। আপনি আপনার ফ্যামিলিতে চিন্তা করেন, আপনার 2 ভাই বোন হলে, 2 ভাই ধরেন, আপনারা 2 ভাই, একজনের বয়স ধরেন আমি দিলাম 28 বছর, আর একজনের বয়স হচ্ছে 32 বছর। তাহলে 28 আর 32, দুই ভাইয়ের যোগফল হচ্ছে 60 বছর। এখন আপনার বাবার বয়স 60 বছর আর মায়ের বয়স ধরেন 50 বছর। তাহলে আপনারা 2 ভাই মিলে 60 আর বাবা 60 যোগ করলে হয় 120। তখন যদি গড় করেন 3 দিয়ে ভাগ করতে হবে, আপনারা 2 ভাই আর বাবা 3 জন ভাগ করলে হয় 40 বছর করে। তাহলে 3 দিয়ে যদি ভাগ করেন তাহলে গড়ে কিন্তু 40 বছর হচ্ছে। এবার 60 আর 50 110, 110কে যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে 3 36-এ 108, 36 পয়েন্ট সামথিং। এই যে মায়ের বয়সের সাথে যদি আপনারা 2 ভাইয়ের গড় করেন তখন হয়ে যাচ্ছে 36 বছর করে, আর বাবার সাথে হইলে 40 বছর করে। কেন? কারণ বাবা বেশি, এই যে বেশি মায়ের চাইতে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? যদি বুঝতে পারেন এইগুলা নিয়ে কোনো সময়ই অতিরিক্ত কোনো টেনশন করা যাবে না, যে এইটা যেভাবে হবে। এবার এই 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 প্রশ্নটা দেখেন, প্রশ্নটা একটু দেখবেন। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। আমার যারা অনুপাত সমানুপাতের ক্লাস করেছেন, যেহেতু এই কোর্সের যদি সবগুলা ক্লাস করে থাকেন অবশ্যই অনুপাত সমানুপাতের ক্লাস করেছেন। অনুপাতে আপনাদেরকে বলেছিলাম এগুলা কিন্তু ভাগ। এই যে অনুপাতে 4:1, পিতা তার মানে 4 ভাগ আর পুত্র হচ্ছে 1 ভাগ। এবার বলতেছে কি পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। তখন এই প্রশ্নটা দেখার সাথে সাথেই আমার মাথায় আসবে পিতার বয়স আমি যদি 4 ধরি তাহলে পুত্রের বয়স হচ্ছে 1। এখন কথা হচ্ছে অনুপাত দেওয়া আছে, তো 4 বছর আর 1 বছর এভাবে তো এত কম বছর বছর তো আর হয় না। এজন্য এর সাথে আমরা এক্স একটা গুণ করতে পারি। 4-এর সাথে এক্স গুণ করলে 4x, 1-এর সাথে এক্স গুণ করলে 1x, মানে এক্স শুধু এক্স। তো এই প্রশ্নটা যখনই পড়বো পিতা ও পুত্রের বয়সের অনুপাত, তাহলে 4:1, তখন আমরা বলবো 4 ভাগ হচ্ছে বাবার বয়স, এক ভাগ হচ্ছে পুত্রের বয়স।
ভাগ ধরে নিছি এক্স, প্রতি ভাগ হচ্ছে এক্স ধরে নিছি, তাহলে 4x আর এক্স। তাদের বয়সের গুণফল 256। তাহলে তাদের বয়সের গুণফল 256। এই যে 4x আর এক্স তাহলে আমরা গুণ করে দেই, গুণ করে দিলে 256 হবে, আমরা 256 লিখে দিব। তাহলে প্রথম যে আপনার পরীক্ষার হলে প্রথম যেই সমীকরণটা লিখবেন সেটাই হবে এইটা। সর্বোচ্চ গেলে এখানে এইভাবে লিখতে পারেন 4x আর এই 1 এর সাথে x গুণ করলে x, এটা পিতার বয়স, এটা পুত্রের বয়স। তাহলে প্রথম কাজটাই হবে 4x গুণন x। এবার এর চাইতেও যারা নিজেকে আরও বেশি প্র্যাকটিসের মাধ্যমে আরও বেশি কি করে ফেলতে পারবেন, আপগ্রেড করে নিতে পারবেন, তারা 4x আর x গুণ করলে যে 4x² হয়, এইটা তো তারা এমনি মুখে মুখেই করতে পারবেন। তাহলে 4x আর x গুণ করলে 4x², গুণফল হচ্ছে 256। এই লাইনটা তাদের প্রথম লাইন হবে। এরপরে x² তাহলে ইকুয়াল কত হবে, এই 4 দিয়ে ভাগ হয়ে যাবে, 256কে 4 দিয়ে ভাগ করলে 4 ছক 24, 1 4 হচ্ছে 4 16, তাহলে 64 থাকতেছে এখানে x²। x² যদি 64 হয়, x ইকুয়াল তাহলে 8। এই যে x ইকুয়াল 8, এখন পুত্র হচ্ছে x ধরছিলেন, তাহলে পুত্রের বয়স 8 বছর, আর পিতা হচ্ছে 4 8 32 বছর হচ্ছে পিতার বয়স। এখন বলতেছে 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত। বর্তমানে 4:1, 4 বছর পরে তাদের অনুপাত কত হবে। 4 বছর পরে পিতার বয়স হবে 32 আর 4 36, আর পুত্রের বয়স হবে 8 4 12 বছর। অনুপাত যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা জানি অনুপাতে কাটাকাটি করতে পারলে একদম কাটাকাটি করে দিতে হবে। দেখতেছি 12 দিয়ে 36কে কাটা যায়, 3 12 36, তাহলে এখানে 3 থাকতেছে আর এখানে 1 থাকতেছে, 3:1। বুঝতে পারতেছেন কিনা একটু জানাবেন। সবকিছুই হবে, হাসি মুখ বলতেছেন জ্যামিতির ক্লাস চাই। রুটিন তো আপনারা নিজের ফোনে নামানোর কথা, না নামালে কিন্তু এইটা আপনার, আমি বলবো যে অসচেতনতা এবং মনোযোগের অভাব, এবং আপনি খুব বেশি পাংচুয়াল না, এটা কিন্তু আপনাকে হইতে হবে। সেটা হচ্ছে এই ক্লাসের পুরো যে গণিতের রুটিনটা কিন্তু আপনাদেরকে দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা রুটিন অনুযায়ী দেখবেন যে জ্যামিতির ক্লাসগুলো কবে কবে। আমরা তো কোনো বিচ্ছিন্ন ক্লাস নিচ্ছি না, আমাদের কিন্তু একটা ফুল কোর্স যেভাবে চলে সেমভাবেই কিন্তু চলতেছে, সেম রুটিন অনুযায়ী কিন্তু ক্লাসগুলো হচ্ছে। শুধু আপনারা ফ্রিতে পাচ্ছেন, এই হচ্ছে আপনাদের সুবিধা। আপনারা এটা ফ্রিতে পাচ্ছেন, কৃতজ্ঞতাটা স্বীকার করলেই হবে, অন্য কিছু লাগবে না, দোয়া করবেন। ওকে, এবার এই প্রশ্নটা দেখবেন, এই প্রশ্নটা সেম প্রশ্ন, একজন বলতেছেন আরেকবার এই প্রশ্নতে এইটা দেখেন, আপনি যে বুঝতে পারেন নাই, যেহেতু ওখানে আমি একদমই ধীরস্থিরভাবে বুঝিয়েছি, তো এইটা আবার দেখেন, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। একই প্রশ্ন, শুধু মান আলাদা, এবং যারা বুঝতে পেরেছেন তারা এটা আনসার করবেন, আমার আগে তাদের আনসার করতে হবে। নোট খাতা ইউজ করবেন, কোনো সমস্যা নাই, করে এটার আনসারটা আমার আগে দেওয়া চাই। প্রশ্নটা পড়েন, 1 নাম্বার টেস্ট আজকের দিনের। সেটা হচ্ছে মাতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। তাহলে এই যে অনুপাত কি বলতেছি, যখনই পড়বেন তখন এর সাথে একটা এক্স ধরে নেন। মাতা হবে কি, প্রথমটা মাতা, মাতা হচ্ছে 7 ভাগ, আর পুত্র 3 ভাগ, তাহলে মাতা 7x, পুত্র 3x। এরপরে বলতেছে তাদের বয়সের গুণফল 756। তাহলে একজনের বয়স আমি 7x ধরে নিছি, আরেকজনের বয়স 3x ধরে নিছি, দিলাম গুণ করে, গুণ করে দিব 756। ওকে, 3 সাথে তাহলে 21x, 21x ইকুয়াল 756। এবার তাহলে x ইকুয়াল কত হবে, 756কে 21 দিয়ে ভাগ করতে হবে। 21 দিয়ে করলে 3 21 তার 3 21 কত হয়, 3 21 হয় 63, তাহলে 3 63, 75 থেকে 63 বাদ দিলে কত হয় বলেন, 12 হয়, আর এই 6 বসাই দিলাম। এবার 21, 6 21 হচ্ছে 126, 36 হয়ে যাচ্ছে, সরি এখানে গুণ করলে x² x আর x গুণ করলে x², x² ইকুয়াল তাহলে কত হবে, 36 হবে, x² ইকুয়াল x ইকুয়াল তাহলে কত হবে, x ইকুয়াল হবে 6। x ইকুয়াল যদি 6 হয়, এই যে 6, এবার মাতা তাহলে 6 সাথে 42 বছর, আর এই যে পুত্র দিয়েছিলাম 3x, তাহলে 3 আর 7, 3 সাথে হচ্ছে 21 বছর হচ্ছে, সরি 6, তাহলে 3 6 18 হচ্ছে আমার কি, এইটা পুত্রের হচ্ছে বয়স। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, 10 বছর পরে মাতা হবে 42 আর 10 52,
আর অনুপাত যেহেতু ইস্টু দিয়ে দিলাম, 18 আর 10 হচ্ছে 28। এবার অনুপাত যখন আমরা দেখবো এর মধ্যে কাটাকাটি যায় কিনা, কাটাকাটি অবশ্যই যাবে। 4 দিয়ে দেখেন, 4 সাথে 28, 4 দিয়ে 52কে কাটলে 4 13 52, আর ইস্টু বসে গেল 13:7। দেখি কারা কারা আমার আগে পেরেছেন। আমি কিন্তু এটাই চাচ্ছিলাম যে আমার আগে কিন্তু আপনারা দিবেন। ওরে বাপরে, অনেকেই পেরেছেন, অনেকেই কিন্তু আপনারা পেরেছেন। ইয়েস, বৃষ্টি রহমান আপু বলতেছে শেয়ার ডান। শেয়ার দিতে বলি নাই, শেয়ার দিচ্ছেন, ধন্যবাদ। অবশ্যই শেয়ার দিলে আরও মানুষের কাছে পৌঁছায়, মানে এইটাই হচ্ছে উদ্দেশ্য। আমরা ফ্রিতে নিচ্ছি, শেয়ার দিলে যে বেশি মানুষ আমার কোর্সে ভর্তি হবে, আমরা মানে আর্থিকভাবে হচ্ছে এখানে লাভবান হবে, ব্যাপারটা এরকম না। শেয়ার দিলে হচ্ছে এইটা অন্তত এখন আসলেও ইউটিউবে যেহেতু প্লেলিস্ট আকারে হচ্ছে আমাদের ক্লাসগুলো দেওয়া আছে। আমরা কিন্তু বলেছি আমাদের ইএম জব ইউটিউব চ্যানেলে গণিতের এগুলা পাবেন, গণিতের গুলা পাবেন, জিকের গুলাও পাবেন, বাংলার গুলাও পাবেন, আর ইংলিশ মজাতে ইংরেজি পাবেন। তো কেউ চাইলেও কিন্তু মানে ফ্রিতে কোনো টাকা ছাড়া, অনেকের কিন্তু অর্থের প্রবলেম থাকে, বিশেষ করে চাকরির এই সময়টাতে, প্রস্তুতির এই সময়টাতে, তারা কিন্তু কোনো ধরনের মানে অর্থ ব্যয় ছাড়াই শুধুমাত্র নিজের ফোনের ডাটা বা ওয়াইফাই ইউজ করেই কিন্তু ফুল সেবাটা পেয়ে যেতে পারতেছে। এজন্যই বলে আপনারা সবাই একটু শেয়ার করে দিয়ে সবাইকে জানিয়ে দিবেন, এইটাই। তো সবাই চাইলে শেয়ার দিতে পারেন যদি ক্লাসটা ভালো লাগে। অবশ্যই বিরক্তিকর ক্লাস লাগলে অবশ্যই শেয়ার দিবেন না, এটা কোনো সময় আমার চাওয়া হবে না, বা আপনারা নিজেরাও দিবেন এটা জানি। ক্লাস ভালো লাগলেই হচ্ছে শেয়ারগুলো দিবেন। ওকে, এবারে আসেন, যদি বলি আজকের ক্লাসের সবচাইতে মানে ব্রেন নিয়ে খেলবে কোন হচ্ছে গণিত, সেটা হচ্ছে এই গণিতে এবং এর পরের গণিতটা। সবচাইতে ব্রেনের ব্যবহার হচ্ছে এই গণিতে। একটু ভালো করে মনোযোগ দেন। আমরা কিন্তু মুখে মুখেই সবগুলা সমাধান প্রায় করে ফেলতেছি এবং সমীকরণটা একদম চূড়ান্ত লেভেলে যায় সমীকরণ গঠনে যাচ্ছি। এই ম্যাথের ক্ষেত্রে আমি আপনাকে সমীকরণ দিয়েও মানে সলভ করে দিচ্ছি, মানে একদম শুরু থেকে সমীকরণ যেভাবে করবেন এবং সমীকরণ ছাড়া যেভাবে করবেন। কিন্তু সমীকরণ ছাড়া যেভাবে করবেন এটা অবশ্যই শর্টকাট, কিন্তু যার কোনো সূত্র নাই, আপনি বেসিকের মধ্যেই সবকিছু লুকাই আছে। আমি একটু দুইটা পার্টিশন দিয়ে নিচ্ছি। এই দুইটা পার্টিশনের মধ্যেই আমরা দুই সাইডে হচ্ছে দুই রকমের সমাধান করব। 12 বছর আগে, সবাই আমার সাথে সাথে প্রশ্নটা পড়ুন। 12 বছর আগে শুভ ও 12 বছর আগে শুভ ও পিয়ার এর বয়স, পিয়ার নাম হচ্ছে পিয়ার, অনেক জায়গাতে পিয়ার আলী কিন্তু নাম থাকে, ঠিক আছে। শুভ ও পিয়ার এর বয়সের অনুপাত ছিল 4:5। এটা কি 12 বছর পূর্বের কথা বলতেছে, 12 বছর পূর্বের কথা বলতেছে। 12 বছর পূর্বে 4:5 ছিল। 12 বছর পর তাদের 12 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। এখন বলতেছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। তো আমি আগে আপনাদেরকে রিটেন বলি আর এমসিকিউতে বলি, কোনো ধরনের শর্টকাট ইউজ ছাড়া যেভাবে করবেন। 12 বছর পূর্বে তাদের অনুপাত ছিল, তাহলে 12 বছর পূর্বে এর আগে আপনি একটা ধরি লিখে নিতে পারেন, যে ধরি 12 বছর পূর্বে ওদের বয়স, শুভ ছিল, শুভর বয়স কত হবে, শুভ হচ্ছে 4 ভাগ, তাহলে 4x, আর হচ্ছে পিয়ার আলী এর হচ্ছে 5 ভাগ, তাহলে 5x। এখন 12 বছর পূর্বে যদি এইটা হয়, বর্তমানে কি হবে, বর্তমানে তাহলে শুভর কত হবে, যেহেতু 12 বছর পূর্বে ওইটা ছিল, বর্তমান তো 12 বছর অতিক্রম হয়ে গেছে, তাহলে 12 বছর পূর্বে শুভর বয়স 4x থাকলে এখন শুভর বয়স 4x + 12, আর পিয়ার আলীর বয়স হচ্ছে এখন এই 5x + 12। এটা তো বুঝতে পারতেছেন। এবার বলতেছে 12 বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে 8:9। তাহলে 12 বছর পর আপনি একদম প্রশ্ন মতে দিয়ে দিতে পারেন, প্রশ্ন মতে 12 বছর পর কি ঘটনা ঘটবে। এই যে 12 বছর পরে শুভর বয়স কত হবে বলেন, 4x + 12 তো বর্তমান বয়স তার, এই 4x + 12 তো তার বর্তমান বয়স,
12 বছর পরে এর সাথে আরও 12 বছর যোগ হবে এবং ভাগ দিয়ে দিলাম। পিয়ারের বর্তমান বয়স হচ্ছে 5x প্লাস হচ্ছে 12, এটা বর্তমান বয়স এবং এর সাথে কিন্তু আরও 12 যোগ হবে কারণ 12 বছর পর। এবং আমরা একটার নিচে আর একটা দিচ্ছি কেন? কারণ এই যে অনুপাত দেওয়া আছে এই জন্য 8:9 একটার নিচে আর একটা দিয়ে দিলাম। এই সমীকরণ তৈরি করা, যেটা বলেছিলাম গত ক্লাসে আমরা সমীকরণ পড়েছি, এখন সমীকরণ গঠনের দিকে গেলাম। এই যে জাস্ট সমীকরণটা পেলাম, এই সমীকরণ সমাধান করলেই হয়ে যাবে 4x, 12 যোগ করলে 24, 5x 12 যোগ করলে 24, 8 হচ্ছে 9। এবার 4 নং হচ্ছে আমার 36, 4 24 হচ্ছে 96, 96 96, তাহলে 4 নং 36 সম্ভবত 216 হবে দেখেন। এবং এখানে যদি হয় 96 দুগুণে 5 8 হচ্ছে আমার 40x এবং 96 দুগুণে কত হয় বলেন? 90 দুগুণে 180, 6 দুগুণে 12, তাহলে 192, 100 হচ্ছে 92। এইটা যদি আপনারা এখন সমাধান করেন, এই 40xটা বড়, তাহলে 40xকে এদিকে রাখেন, এই 36xকে ওই পাশে নিয়ে যান, -36x, এই পাশে 216 ছিল, 192কে এই পাশে নিয়ে আসেন, তাহলে 192। এবার বলেন তো এই 216 থেকে 192 বাদ দিলে কত হয়? 24। আর এই হচ্ছে 40 থেকে 36x বিয়োগ করলে 4x, তাহলে x ইকুয়াল কত হবে? x ইকুয়াল 4 দিয়ে ভাগ করলে 4 ছক 24। এই যে x এর ভ্যালুটা পেলেন, x এর ভ্যালু আমি যদি এখানে বসায় দেই তাহলে শুভ বয়স হবে 4 ছক 24, 24 আর হচ্ছে 12 যোগ করলে হচ্ছে 36, আর এখানে 5 ছক 30, 30 আর হচ্ছে 12 যোগ করলে হচ্ছে 42। এদের বয়সের বর্তমান বয়স পেয়ে গেছেন। এখন তাদের অনুপাত বের করতে বলছে, তাহলে তাদের অনুপাত কত হবে? এই যে 36:42। এখন আমরা দেখব যে এর মধ্যে কাটাকাটি যায় কিনা। অবশ্যই কাটাকাটি যাবে, 6 দিয়েই কাটাকাটি যায়, 6 6 36 আর 6 7 42। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার। এইটা তো আমাদের গেল। তাহলে পরীক্ষার হলে আপনি শর্টকাটে করতে চাইলে, মানে নিয়ম এইভাবে মেনে যদি আপনি করতে চান, তাহলে এই সব কিছু আপনি মুখোমুখি করতে পারবেন, কিন্তু এখান থেকে আপনাকে কিন্তু পরীক্ষার কোশ্চেনে করে হলেও কিন্তু আনসারটা বের করতে হবে। কিন্তু এখানে আপনারা কি করতে পারবেন, এখানে কিন্তু একটা চিন্তার বিষয় আছে। এই চিন্তার বিষয়টা আপনি চিন্তা করবেন। কি চিন্তার বিষয় চিন্তা করতে হবে? এই যে 12 বছর পূর্বে, 12 বছর পূর্বে সবাই ভালো করে চিন্তা করেন, 12 বছর পূর্বে তাদের অনুপাত ছিল 4:5 এবং 12 বছর পর তাদের অনুপাত হবে 8:9। এবার চিন্তা আমাকে একটু বলেন তো যে 12 বছর পূর্বে আর 12 বছর পর এই দুইটা ডিফারেন্স কত বছর? আপনি এখন দাঁড়ায় বলেন, আজ থেকে 10 বছর পূর্বে কত সাল ছিল? আজ থেকে 10 বছর পূর্বে কত সাল ছিল? আজ থেকে 10 বছর পরে কত সাল হবে? এই দুইটা ডিফারেন্স কত হবে? আজ থেকে 10 বছর পূর্বে আর 10 বছর পরে ডিফারেন্স কিন্তু হবে 20 বছর। তাহলে এটা হচ্ছে বর্তমান, বর্তমান থেকে 12 বছর পূর্বে এবং 12 বছর পরের ডিফারেন্স হচ্ছে আমার 24 বছর। বর্তমান থেকে 12 বছর পূর্বে আর 12 বছর পরের ডিফারেন্স হচ্ছে আমার 24 বছর। এই যে 24 বছরের ডিফারেন্সের কারণে অনুপাতের দিকে খেয়াল করেন। এই অনুপাতগুলোকে আমি কি বলেছিলাম? ভাগ। কিন্তু এটা হচ্ছে আমার প্রথম জন, শুভ হচ্ছে 4 ভাগ, পিয়ার হচ্ছে 5 ভাগ। তাহলে 12 বছর পূর্বে শুভর বয়স ছিল 4 ভাগ আর হচ্ছে পিয়ারের বয়স ছিল 5 ভাগ। বর্তমান থেকে 12 বছর পরে শুভর বয়স হয়ে যাবে 8 ভাগ আর পিয়ারের বয়স হবে 9 ভাগ। তাহলে শুভর বয়সও বাড়তেছে 4 ভাগ, পিয়ারের বয়সও বাড়তেছে 4 ভাগ। দেখেন 5-এর সাথে 4 ভাগ বাড়লো, 9 ভাগ হয়েছে। এর বয়স 4 ভাগ ছিল, আরও 4 ভাগ বাড়ছে, 8 ভাগ হয়ে গেছে। অবশ্যই তো সমান ভাগই বাড়ে, কারণ এই যে বর্তমানে আপনার বয়স ধরেন 30 বছর, আপনার বন্ধুর বয়স হচ্ছে 32 বছর। আজ থেকে 10 বছর পরে আপনার বয়স যদি 30 থেকে 40 হয়, 10 বছর বাড়ে, আপনার বন্ধুর কি 8 বছর বাড়বে? না, আপনার বন্ধুরও 10 বছর বেড়ে কিন্তু 42 হবে, মানে 32 সাথে 10 বেড়ে 42 হবে। তাহলে এই যে 24 বছরে, তাহলে এর 4 ভাগ বাড়লে এরও কিন্তু 4 ভাগই বাড়বে। তাহলে এই 4 ভাগ ইকুয়াল হচ্ছে আমার কত? 24।
4 ভাগ যদি 24 হয় ভাই, 1 ভাগ তাহলে কত? 24কে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগ 6 বছর। এই দেখেন, এত বড় যে ম্যাথ করে যে এক্স এর ভ্যালু 6 বের করছিলেন, আর দেখেন এক্স এর ভ্যালু এই 6 বের হয়ে গেল কোথায়? এক্স এর ভ্যালু 6 বছর কিন্তু বের হয়ে গেল। এখন এক্স এর বয়স যখন 6 বছর বের হয়ে গেছে, তাহলে 12 বছর পূর্বে 4 ছক 24 বছর ছিল হচ্ছে কার বয়স? শুভর বয়স। 12 বছর পূর্বে 5 ছক 30 বছর ছিল হচ্ছে পিয়ারের বয়স। তাহলে বর্তমানে 12 বছর পরে বর্তমানে 24 আর হচ্ছে 12, তাহলে 36 বছর বয়স হচ্ছে কি শুভর, আর 30 আর 12 42 বছর বয়স হচ্ছে পিয়ারের। অনুপাত বের হয়ে যাবে। এখন আমাকে আপনি বলেন বুঝতে পেরেছেন কি না? সবাই সবাই বলবেন যে বুঝতে পেরেছেন কি না। আমি কিন্তু একদমই ধীরস্থির ভাবেই বোঝানোর চেষ্টা করেছি। আমাকে একটু সবাই কমেন্টে জানাবেন যে আপনি বুঝতে পেরেছেন কি না। না বুঝতে পারলেও বলবেন। যদি সবাই বুঝতে পারেন তাহলে এটা আপনাদের জন্য পরীক্ষা থাকবে, মানে এখন আপনারা দিবেন, আমি সলভই করে দেব না। আর যদি দুই একজনের প্রবলেম থাকে তাহলে আমি আবার সলভ করে দেব এটাও। আপনি ওয়াও লিখতেছেন কেন? ওয়াও লেখা লাগবে না, আপনি বুঝতে পেরেছেন কিনা এটা আপনি জানান। ঠিক আছে? ক্লিয়ার, ইয়েস, এরকম কমেন্ট করবেন, ইয়েস। তাহলে যারা ক্লিয়ার লিখতেছেন, জি লিখছেন, ওয়াও লিখছেন, তারাও এটা দ্রুত আনসার করেন। অবশ্যই এই যে আমি যেটা শেখালাম, যে সাইটটা দেখালাম, এইটা করবেন। এই নিয়মে করার দরকার নেই, এটা আপনি আবার বাসায় একবার করে এই নিয়মে করবেন, জাস্ট হচ্ছে ম্যাথগুলার ভীতিগুলো কাটানোর জন্য, যে আপনি জানেন কি ঘটতেছে, কিভাবে সমীকরণ তৈরি করা লাগে, আমি এটা পারি কিনা, এইটা জাস্ট। ওকে। এবং এখানে এই ম্যাথটা, আমি ম্যাথগুলো আপনাদের সেভাবেই নেই, একটু ভেরিয়েশন কিন্তু আছে। এখানে একটা বিপদে পড়বেন, বিপদটা আমি করে দিচ্ছি। বাকি যারা ক্লাস করতেছেন একটু মুখ খুলতে হবে, ঠিক আছে? ক্লাস করতে হবে, প্রোঅ্যাক্টিভ হইতে হবে। তার মানে যখন দেখা যাচ্ছে যে ক্লাসের টিচার একটা কিছু জিজ্ঞেস করতেছে বা ভাইয়া একটা কিছু জিজ্ঞেস করতেছে, আপনাকে সাথে সাথে জানাইতে হবে যে হ্যাঁ আমি বুঝতে পারতেছি, অথবা না আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে? এরকম একজন পেলাম, ঠিক আছে বুঝতে পারেন নাই, এবার আপনি বোঝার চেষ্টা করেন, অথবা এটা আমি আবার বুঝাই দিব, এটাতে বুঝতে পারবেন। যদি না পারেন আবার ক্লাস কষ্ট করে এখানে টেনে হলেও এটা বুঝেই যেতে হবে। ঠিক আছে? দুই বোনের বর্তমান বয়সের অনুপাত, এবার কিন্তু বর্তমান বয়সের অনুপাত 3:4। আগের চাইতে এটা কিন্তু সহজ, 3:4। এবং 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:3। এই যে পূর্বেরটা আগে লিখবেন, দেখেন আমি কিন্তু এখানে পূর্বেরটা আগে লিখছি, মাঝে বর্তমান, তারপরে হচ্ছে পর। তো এই প্রশ্নে যেহেতু প্রথমে বর্তমানের অনুপাত দেওয়া আছে, আপনি এমনি লিখতে পারেন, কিন্তু যখন আপনি এই সিস্টেমে লিখবেন 6 বছর আগে, তাহলে এইভাবে 6 বছর আগে, 6 বছর আগে অনুপাত ছিল, 6 বছর আগে দুই বোনের বয়সের অনুপাত ছিল 5:3 ছিল। 6 বছর আগে তাদের অনুপাত ছিল 5:3। ওকে। এবারে বর্তমান, বর্তমানে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 4:3। এবার দেখেন আপনারা কিন্তু একটু বিপদে পড়বেন। কি বিপদটা কি? 6 বছর আগে প্রথম বোনের, তারা যেহেতু দুই বোন, তাহলে প্রথম বোন, প্রথম আর দ্বিতীয় বোন, 6 বছর আগে প্রথম বোনের বয়স যদি 5 ভাগ থাকে, দ্বিতীয় বোনের বয়স ছিল 3 ভাগ। এবারে 6 বছর পূর্বেই তার বয়স 5 ভাগ ছিল, বর্তমান তার মানে 6 ভাগ অতিক্রম হয়ে, 6 বছর অতিক্রম হয়ে গেছে, বর্তমানে কি 4 ভাগ হইতে পারে? বয়স যা ছিল তার চাইতে কি বয়স কমে যাবে? না, এটা তো হইতে পারে না। 6 বছর অতিক্রম হয়েছে, তার মানে তার বয়স কিন্তু 6 বছর বাড়ছে। তাহলে কেন এরকম হইল? কারণ আমরা জানি অনুপাতে 10:4ও যেই ভ্যালু, আবার একে কাটাকাটি করলে 5:2, সবাই 2 দিয়ে কাটলে 10কে 5 হয়, 4কে 2 দিয়ে কাটলে 2 হয়, 5:2ও কিন্তু একই অনুপাত নির্দেশ করে। বরং অনুপাতকে যখন আমরা উপস্থাপন করব, তখন সর্বোচ্চ কাটাকাটি করে সহমৌলিক আকারে উপস্থাপন করা হয়। সহমৌলিক মানে তাদের মধ্যে আর কোনো সাধারণ কোনো গুণনীয়ক নেই। তাহলে আমরা এই অনুপাতটাকে কি করব? রিয়েল অনুপাতে নিয়ে আসতে হবে।
রিয়েল অনুপাতে নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, আপনি প্রথম অবস্থায় 2 দিয়ে গুণ করে দেন। প্রথম অবস্থায় আপনাদের সায়েন্স স্যার আসছে, উনিও একটু উকিঝুঁকি মারতেছে, গণিত একটু মনে হয় শিখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের বর্তমানে এই যে 5:3, এটা তো আমার 6 বছর পূর্বে। বর্তমানের এই অনুপাতের গুলার ভাগ সংখ্যা কমে যাচ্ছে, তখন আপনি 2 দিয়ে গুণ করে দেন, তাহলে এটা হয়ে গেল 8, আর 3 দুগুণে হয়ে গেল 6। এবার আবার একটু চিন্তা করেন, 6 বছর আগে প্রথম বোনের ভাগ বয়স ছিল 5 ভাগ, দ্বিতীয় বোনের হচ্ছে 3 ভাগ। এখন 6 বছর পরে প্রথম বোনের ভাগ হয়েছে 8 ভাগ, আর দ্বিতীয় জনের ভাগ হয়েছে 6 ভাগ। তাহলে এবার কার কয় ভাগ বাড়ছে এটা একটু খেয়াল করেন। প্রথম বোনের 5 ভাগ ছিল, এখন বয়স হয়ে গেছে 8 ভাগ, 3 ভাগ বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় বোনের 3 ভাগ ছিল, তার 6 ভাগ হয়েছে, 3 ভাগ বৃদ্ধি পেয়েছে। অবশ্যই গণিত প্রশ্নকর্তা যদি এইটা মেনটেন না করে, তার মানে সে এমন অনুপাত নিয়েছে যেটা দিয়ে আসলে ম্যাথ এক্সিস্ট করে না, মানে বাস্তবে এরকম প্রবলেম এক্সিস্ট করবে না। তাহলে এই যে 3 ভাগ বাড়লো, দুইজনের বয়স কত সেম করেই তো বাড়বে, এরও 6 বছর বাড়ছে, ওরও 6 বছর বাড়ছে। এই 6 বছরটা আসলে 3 ভাগ, 3 ভাগ হচ্ছে আমার 6 বছর। তাহলে 1 ভাগ ইকুয়াল কত হবে ভাই? 1 ভাগ ইকুয়াল তাহলে 2 বছর। এখন আপনি বর্তমানে কয় ভাগ? বর্তমানে কিন্তু 8 ভাগ আর 6 ভাগ। তাহলে এই যে 1 ভাগের ভ্যালু যদি 2 বছর হয়, বর্তমান 8 ভাগ, 8 দুগুণে 16 বছর প্রথম বোনের বয়স, আর দ্বিতীয় বোনের বয়স হচ্ছে 6 দুগুণে 12 বছর। প্রশ্ন কি করছে? 6 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে 6 বছর পরে প্রথম বোনের বয়সও 6 বছর বাড়বে, তার মানে 22 বছর হবে। দ্বিতীয় বোনের বয়সও 6 বছর বাড়বে, তাহলে 18 বছর হবে। সমষ্টি বের করতে বলছে। 22 আর হচ্ছে 18 যোগ করলে হয় 40। ইয়েস, এই যে শর্টকাটটা বললাম, এটা শর্টকাট বলতে এটা কিন্তু বেসিক দিয়েই আসছে, বেসিক থেকেই কিন্তু আসছে। এবার আপনারা বলেন যে বুঝতে পেরেছেন কিনা। আমি চেয়েছিলাম আপনাদের মাঝে থেকেই সঠিক উত্তর আগেরটার মতোই অনেকজন সঠিক আনসার দিতে পারবেন। তবে যা সঠিক আনসার দিতে না পারলেও সমস্যা নেই, আপনারা কেউ ভুল আনসার দেন নাই, এইটা সবচেয়ে ভালো জিনিস হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা এখন বলেন বুঝতে পেরেছেন কি না। সবাই এখন একটু আমাকে জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কি না। ওকে, এবারে এই প্রশ্নটা দেখবেন। এই প্রশ্নগুলোর আনসার সবাই করবেন আশা করি। আপনারা প্রথম থেকে মনোযোগের সহিত যদি করলে এই প্রশ্নগুলো এখন সলভ করতে পারবেন। কারণ অন্তত একটা পরিবেশে যদি আপনি আধা ঘন্টার চাইতে বেশি সময় অতিক্রম করেন, আপনার ব্রেন অনেক বেশি ওই বিষয়ে ডাইনামিক হয়ে যায়। সো এখন আপনার ব্রেনটা গণিত সহজেই নিতে পারবে। আপনি যে কোনো জিনিস পড়ে দ্রুত সমীকরণে তৈরি করতে পারবেন। স্মৃতির জোনাকি বলতেছেন, স্যার 3 ভাগ ইকুয়াল 6 হলো কিভাবে? এটা আমরা কিন্তু কয়েকবার রিপিট করছি, আগে 2টা ম্যাথ সেম জাতীয় ছিল। আপনার জন্য বলতেছি যে আপনি কাইন্ডলি, হ্যাঁ মানে আবার হচ্ছে আমাদের ক্লাসটা তো শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে টেনে শুরু থেকে মানে প্রথম প্রবলেমটা আগে সমাধান দেখবেন, তারপরেটা আবার সমাধান দেখবেন, বুঝতে পারবেন। যেহেতু আমরা 2টা সমাধান করছি, এরপরেও আপনি ক্লিয়ার, সবাই কিন্তু ক্লিয়ার হয়েছে 1-2 জন বাদে, তাহলে ওই 2 জন বুঝতে পারবে যে আপনার কিছুটা একটু বেশি ঘাটতি আছে গণিতে। তবে আপনি আরেকবার দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। না হলে আমাকে আপনি ইনবক্স করে জানাবেন যে আমি বিষয়টা বুঝতে পারি নাই। 2 দ্বারাই গুণ দিতে হবে কেন? প্রথম গুণনীয়ক যখন 1 তো সবার সাথেই গুণ থাকে, 2 দিয়ে গুণ দিব, 2 দিয়ে দেখব ভাগ সংখ্যা ঠিক হচ্ছে কিনা, তারপরে প্রয়োজন 3 দিয়ে গুণ দিব। 2 দিয়ে যদি ভাগ সংখ্যা সমান না হইতো, যেমন এখানেও 3 ভাগ বাড়ছে, ওখানেও 3 ভাগ বাড়ছে, তখন আমরা 3 দিয়ে দিব, তারপর 4 দিয়ে দিব, ঠিক আছে? তবে 2-3 এর মধ্যেই হয়ে যাবে, 2-3 এর মধ্যেই হয়ে যাবে। কোশ্চেনটা গুড ছিল, ঠিক আছে, যে আমি শুধু সবসময় কি 2 দিয়ে গুণ দিব না, আমি প্রথমে 2 দিয়ে গুণ দিব, তারপরে আমি কি দেব, 3 দিয়ে গুণ দিব, দিয়ে দেখবো যে আমার টার্গেট হচ্ছে যে ভাগ সংখ্যাটা মিলতেছে কিনা, যেমন এখানেও 3 ভাগ বাড়ছে, এখানেও 3 ভাগ বাড়ছে, ঠিক আছে? ওকে, এইটার আনসার আবার অনেকেই করে ফেলছেন, 27 আনসার দিচ্ছেন, 37ও আনসার দিচ্ছেন, আমি জানি না, দেখে আমরা আনসারটা বের করি। দেখেন একটু খেয়াল করবেন যে আমি সমাধানটা আপনাদেরকে কিভাবে দিচ্ছি, আপনি ওইভাবে চিন্তা করলে
সময়টা নষ্ট হবে না। ক ক্ষয়ের বয়সের দ্বিগুণ, তাহলে বুঝতেই পারতেছি ক এখানে ক্ষয়ের চাইতে ডাবল, ক ক্ষয়ের দ্বিগুণ। আচ্ছা আমরা এখানে এই খকে এক্স ধরে নিতে পারেন, আর ককে তাহলে 2x হয়ে যাবে, এরকম একটা কাজ করতে পারে প্রথম অবস্থায়। এরপরে বলছে এবং খ গয়ের দ্বিগুণ, খ গয়ের বয়সের দ্বিগুণ, তাহলে এই যে খকে এক্স ধরছেন সে আবার আরেকজনের দ্বিগুণ, তাহলে এখন খ যেহেতু গয়ের দ্বিগুণ, তাহলে গয়ের অর্ধেক কিন্তু ক্ষয়ের অর্ধেক কিন্তু গ হবে। এই কাজটার জন্য আমরা কোনো ফ্র্যাকশন ভ্যালু নিব না, এজন্যই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ক এর বয়স ক্ষয়ের দ্বিগুণ, তারপরে বলছে ক্ষয়ের বয়স গ এর দ্বিগুণ। এই খ আর গ এর মধ্যে কে বড়? খ বড়, খ কিন্তু ডাবল, তাহলে যে সবচাইতে ছোট তাকে আপনি এক্স ধরেন। এই গ এর ডাবল হচ্ছে আমার খ, তাহলে এটা 2x। এখানে এসে এই খ ইকুয়াল 2x লেখেন, তারপরে বলছে ক আবার খ এর দ্বিগুণ, তাহলে ক হবে 2x এর দ্বিগুণ 4x, তাহলে ক কত হচ্ছে? ক হচ্ছে আমার 4x, খ হচ্ছে 2x, গ হচ্ছে x, দিয়ে বলতেছে তাদের বয়সের সমষ্টি 63 বছর, তাহলে 4 2 6 আর 1 7 যোগ করলে হয় 7x ইকুয়াল এটা 63 হলে, তাহলে x এর ভ্যালু বের করি, x ইকুয়াল 7 9 63 9। এবার বলতেছে ক আর গ এর বয়সের পার্থক্য কত? ক এর বয়স হচ্ছে 4x আর গ এর বয়স হচ্ছে x, 4x থেকে x পার্থক্যর কথা বলতেছে, তাহলে 4x থেকে x বিয়োগ করলে 3x হয়, তাহলে এদের পার্থক্য 3x আর x এর ভ্যালু 9, তাহলে 3 আর 9 যদি আমরা গুণ করি 3 নং 27, যারা আনসার 27 দিয়েছিলেন তারা সঠিক, যারা 37 দিয়েছিলেন আপনারা ভুল। ইয়েস। এবার এই প্রশ্নটা হচ্ছে দেখেন আজকের দিনের হচ্ছে লাস্ট প্রশ্ন, এবং এই প্রশ্নের মধ্যে দিয়ে আপনারা এই যে বয়স সংক্রান্ত জটিলতাগুলো সব কিছুর জন্য আপনারা সব ধরনের প্রশ্ন দেখে ফেলবেন। এরপরে আপনার কাছে থাকা যে কোনো বই থেকে শুধু প্র্যাকটিস করবেন। এর আর নোট খাতাতে আপনারা এই কয়টা প্রশ্ন থাকলেই যথেষ্ট, এর বেশি নোট খাতা মোটা করতে যাবেন না। 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ ছিল। কয় বছর আগে? 2 বছর আগে। 2 বছর আগে, তাহলে 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ ছিল। 2 বছর আগে, 2 বছর আগে, তাহলে বাবা, বাবা তাহলে কি 14x, আর পুত্র কত? পুত্র হচ্ছে আমার x, কারণ বাবা পুত্রের 14 গুণ। 2 বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চাইতে 26 বছর বেশি। 2 বছর পরে অনেকভাবে সমাধান করা যায়, ভাগ সংখ্যা দিয়েও করা যায়। 2 বছর পরে বাবার বয়স, এখন চিন্তা করেন 2 বছরে, 2 বছর আগে যেহেতু বাবা 14x ছিল, বর্তমানে বাবার বয়স কত? বর্তমানে তাহলে বাবা হবে এই যে 14x প্লাস 2, আর পুত্র হবে আমার x প্লাস 2। বুঝতে পেরেছেন? 2 বছর বয়স আগে যা ছিল তার চাইতে এখন তো বর্তমানে 2 বছর বেড়ে গেছে, পুত্র 2 বছর বাড়ছে। এবার কি বলতেছে 4 বছর পরে, বর্তমান থেকে আবার 2 বছর পর, 2 বছর পরে কি ঘটনা ঘটবে? 2 বছর পরে বাবার বয়স তাহলে কত হবে? বর্তমানে বাবার বয়স 14x প্লাস 2, 2 বছর পরে বাবার বয়স 14x, 2 এর সাথে আরও 2 যোগ করলে 14x প্লাস 4, আর পুত্রের বয়স তাহলে কত হবে? বর্তমানে x প্লাস 2, বর্তমানে আর 2 বছর পরে আরও 2 বেশি হবে, তাহলে x প্লাস হচ্ছে আমার 4 দিয়ে বলতেছে এখন এই যে তাদের যে বয়সের পার্থক্য, তাহলে প্রশ্ন মতে আমার এই বাবা আর পুত্রে, তাহলে বাবা হচ্ছে 14x প্লাস 4 আর পুত্র হচ্ছে x প্লাস 4, এইটা হচ্ছে বিয়োগ করলে আমার বয়স সংখ্যা হবে 26। আর এখন যদি আমি 14x মাইনাস প্লাস 4 মাইনাস x মাইনাস 4 ইকুয়াল তাহলে 26, 4 আর 4 কেটে গেল, 14x থেকে x বিয়োগ হলে 13x, 13x ইকুয়াল যদি 26 হয়, তাহলে x ইকুয়াল হচ্ছে আমার 2 বছর। x ইকুয়াল 2 বছর হলে বাবার ও পুত্রের বয়সের অনুপাত, তাহলে বর্তমান কই যে বর্তমানে বাবার বয়স কত হবে? বর্তমানে বাবার বয়স হচ্ছে x এর ভ্যালু 2 হলে 14 দুগুণে 28 আর 2 এ 30 বছর, আর পুত্রের বয়স হচ্ছে 2 আর 2 এ 4 বছর, তাহলে অনুপাত কত হবে?
অনুপাত হবে 30:4, 2 দিয়ে কাটলে এখানে 15 অনুপাত হচ্ছে 2। তাহলে ক নাম্বার হচ্ছে আনসার। ইস, শেষ বিকেলের মেয়ে, জানি না আপনি হচ্ছে মানে আপু না ভাইয়া, যাই হোক আপনার জন্য সমবেদনা। গণিতে ভালো করেছেন, 21টা ঠিক হয়েছে। আমার ক্লাস করে কয়টার মধ্যে 21টা ঠিক হয়েছে, কিন্তু ইংরেজি খারাপ করে ফেলেছেন। ইংরেজিতে একটু সময় দিতে হবে, ইংরেজিতে একটু সময় দিতে হবে। ওকে, এই যে প্রশ্নটা, এবার এটা তো আমি আপনাকে সমীকরণে আপনাকে সমাধান দেখালাম। এইটা যদি আপনি ব্রেন খাটান, একটু চিন্তা করেন, বাবার বয়স পুত্রের বয়সের চাইতে 26 বছর বয়স বেশি বর্তমানে। এখন আপনার বয়স যদি 30 বছর হয়, এখন আপনার বয়স যদি 30 বছর হয়, আপনার বাবার বয়স যদি 60 বছর হয়, আপনার বাবার বয়স যদি 60 বছর ধরেন, আপনার বয়স হচ্ছে এখন 30 বছর, আপনার বাবার বয়স ধরতে বলছি কিন্তু 60 বছর, তাহলে আপনাদের ডিফারেন্স কত? 30 বছর। আজ থেকে 10 বছর পরে আপনার বয়স হবে 40 বছর, আপনার বাবার বয়স হবে 70 বছর। ডিফারেন্স কত হবে? 30 বছর। আজ থেকে 50 বছর পরেও যদি দেখেন, আপনার বয়স হবে 80 বছর, আপনার বাবার বয়স হবে 110 বছর। পার্থক্য কত? 30। পার্থক্য কত? 30 বছর। আজীবন আমাদের বয়সের পার্থক্য, কারণ প্রতি 1 বছরে আমার বয়সও যদি 1 বছর বাড়ে, আপনারও 1 বছর বাড়বে, আমার বাবারও 1 বছর বাড়বে, আপনার বাবারও 1 বছর বাড়বে। এরকম কি পৃথিবীতে হয়? একজনের বয়স 1 বছর বাড়ছে আর একজনের বয়স হাফ বছর বাড়ছে? হয় না তো। তাহলে যখন বলতেছে যদি 2 বছর পরে তাদের বাবার বয়স আর পুত্রের বয়সের, বাবার বয়স পুত্রের বয়সের থেকে 26 বছর বেশি হয়, ভাই 2 বছর পরে যদি বাবার বয়স আর পুত্রের বয়সের ডিফারেন্স যদি 26 বছর হয়, তাহলে বর্তমানেও তাদের বয়সের ডিফারেন্স 26 বছর, 2 বছর পূর্বেও তাদের বয়সের ডিফারেন্স 26 বছর। এই যে কনসেপ্টটা, ক্লিয়ার যে কনসেপ্টটা, এটা যদি থাকতো তাহলে এই এত কিছু আপনি আর করতেন না, এত আর বড় ম্যাথ হচ্ছে আপনি করতেন না যদি এই কনসেপ্টটা থাকতো। আপনি বলতেন আরে বাবা ম্যাথ তো একদমই ইজি, 2 বছর পূর্বে হোক আর বর্তমান হোক আর 10 বছর পরে হোক, বাবা আর ছেলের ডিফারেন্সটা সেমই থাকবে, বয়সের ডিফারেন্স। তাহলে 2 বছর পূর্বে বাবার বয়স ছিল 14x, পুত্রের বয়স ছিল x, তাহলে তাদের ডিফারেন্স কিন্তু 13x। এই 13x ইকুয়াল তাহলে কত হবে? 13x ইকুয়ালই হচ্ছে আমার 26। দেখেন তো এই যে 13x ইকুয়াল 26 আসছিল কিনা। তাহলে 13x ইকুয়াল যদি 26 হয়, x ইকুয়াল হচ্ছে আমার 2। তখনই আপনি বের করে ফেলতে পারতেন 2 বছর পূর্বে বাবার বয়স হচ্ছে 28 বছর আর ছেলের বয়স ছিল 2 বছর, তাহলে 2 বছর পরে বাবার বয়স হবে 30 বছর আর ছেলের বয়স হবে 4 বছর। অনুপাত শেষ। বুঝতে পারলেন কিনা আমাকে একটু সবাই জানাবেন। This is all about today's class. আর ক্লাসে কিন্তু কিছু নাই। এখন আমাকে বলেন, আজকের ক্লাসটা আপনাদের যদি এনজয় করতে না পারেন, তাহলে গণিত ক্লাসটা আপনারা গণিতকে এত ভয় পান বলার মতো না। এবং গণিতকে কিন্তু আমার ক্লাসের কিন্তু শুরু থেকে একটা কথা ছিল, গণিতকে ভয় পাওয়া যাবে না, গণিতকে ভয় পাওয়া যাবে না। তাহলে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। ক্লাস এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।